তারা শুধুমাত্র এনজিও ভিত্তিক কাজের মধ্যে, প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ থাকে। তো সেই জায়গায় না থেকে এই জাতীয় শক্তি পরিষদ তার যে কাজের ব্যাপ্তি, তার যে কাজের পরিধি, সেটি সকল স্তরে তারা ছড়িয়ে দেবেন এবং মানুষের কথা বলবেন। ক্ষমতা বা শক্তির কাছে তারা পরাস্ত হবেন না, তারা বরঞ্চ নতুন করে শক্তি হয়ে ওঠার জন্য কাজ করবেন। আমি যে কথাটি বলছিলাম সেটা হলো, আমরা রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি, কিন্তু আমাদের কাজগুলো সেই পুরনো ধাপেই হয়। এতে করে আমাদের যে চাওয়া, যে চাওয়ার জন্য 24-এর মতো গণ অভ্যুত্থান সম্ভব হয়েছে, সেই চাওয়া কিন্তু কখনোই পূরণ হবে না। আমরা দেখছি নতুন বন্দোবস্তের কথা বলে, বর্তমানে যে ছাত্র জনতার কথা বলে যে নাগরিক কমিটি করা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা যে কথাগুলো বা রাজনৈতিক স্বপ্ন দেখাচ্ছেন বা রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, কিন্তু দিন শেষে আমরা তাদের দেখতে পাচ্ছি তাদের পিরোজপুরে কার্যক্রম নিয়ে তাদের মধ্যে মারামারি হচ্ছে, পক্ষ বিপক্ষ দাঁড়াচ্ছে। চট্টগ্রামে আমরা একই ঘটনা দেখেছি, মানিকগঞ্জে আমরা একই ঘটনা দেখেছি, এবং সর্বোপরি তাদের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে আমরা একই ঘটনা দেখেছি, যেখানে ক্ষমতা কেন্দ্রিক কমিটি নিয়ে, অসন্তোষ নিয়ে পক্ষ বিপক্ষের মধ্যে মারামারি হয়। সেই ঘটনাগুলো আমরা তাদের মধ্যেও দেখছি। তাহলে এই যে নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত, এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিভাবে প্রতিষ্ঠিত হবে? নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত করতে হলে আমাদের যে চাওয়া, সেই চাওয়ার সাথে আমাদের ভাবনার সংমিশ্রণ থাকতে হবে, সংযোগ থাকতে হবে, এবং তার সঙ্গে আমাদের কাজেরও সংযোগ থাকতে হবে। নতুন বন্দোবস্তের কথা বলে পুরনো কাজকে নতুন করে সামনে নিয়ে আসার মধ্যে কোনো কৃতিত্ব নাই। অতএব আমার মনে হয় যে আমাদের এই যে সাংস্কৃতিক, আমাদের যে সামাজিক সংগঠনগুলো রয়েছে এবং যা তৈরি হচ্ছে, তাদের দায়িত্ব এই সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়েই সমাজকে নতুন করে ভাবতে শেখাতে হবে, নতুন করে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাতে হবে। অতএব এই 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা নতুন করে ভাবতে চাই, আমরা নতুন করে আমাদের রাষ্ট্রটাকে গড়তে চাই, আমরা সংস্কারের কথা বলি, সেই সংস্কার ব্যক্তি পর্যায় থেকে শুরু করতে হবে। পুঁথিগত বিদ্যা পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। আমরা শুধুমাত্র সংবিধানে সংস্কার করলাম, আইনে সংস্কার করলাম, যদি আমাদের মেধা এবং মননে সংস্কার না হয়, আমাদের মানসিকতায় যদি সংস্কার না হয়, দিন শেষে এই রাষ্ট্র কোনোভাবেই সংস্কার হবে না। সংবিধানে সংস্কার আছে, কিন্তু আমরা সেই সংস্কার মানলাম না। দিন শেষে আমরা কি দেখবো? এই যে এখন যেমন দেখছি 24-এর গণ অভ্যুত্থানে, জুলাই গণ অভ্যুত্থানে যেমন সকল দল মত পথ নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আমরা যে আন্দোলনে সফল হয়েছিলাম, তার পরবর্তীতে আমাদের নতুন চিন্তা, নতুন ভাবনা, নতুন রাষ্ট্র, নতুন সমাজ ব্যবস্থা করতে গিয়ে আমরা দেখেছি সেই পারস্পরিক রাজনৈতিক বিরোধিতার জায়গা, কথার যুদ্ধ, বিরোধিতার যুদ্ধ চলছে। এর মধ্য দিয়ে কিন্তু আমাদের নতুন রাষ্ট্র, নতুন সংস্কার কোনো কিছুই সম্ভব না। অতএব আমাদের নতুন করে ভাবতে হবে আমরা কোন ইস্যুতে পরস্পরের সমালোচনা করব, দোষারোপ করব, সেগুলো নতুন করে নির্ধারণ করতে হবে। কোন ইস্যুতে, জাতীয় ইস্যুতে, আন্তর্জাতিক ইস্যুতে আমরা এক সুরে এক কণ্ঠে কথা বলবো, সেগুলো আমাদের নতুন করে নির্ধারণ করতে হবে।